হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের পক্ষ থেকে আমি গোপাল সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আজকের অ্যানালাইসিস ভিডিওতে। আজ 22 জানুয়ারি 2026, আগামীকাল শুক্রবার 23 জানুয়ারি। কালকে সরস্বতী পুজোও আছে, আমরা প্রত্যেকেই জানি। তো প্রত্যেককে আগাম শুভেচ্ছা সরস্বতী পুজোর। আপনাদের পুজো ভালো কাটুক, আনন্দ করুন, মজা করুন, ফ্যামিলির সঙ্গে টাইম দিন, তার সাথে সাথে মার্কেট থেকে কিছু ইনকাম করে তারপর দিনটাকে পালন করুন। আজকে নিফটির মুভমেন্ট, ব্যাংক নিফটি, সেন্সেক্সের মুভমেন্ট দেখলাম। সেন্সেক্সে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারির যে মুভমেন্ট পুরোপুরিভাবে দেখতে পেয়েছি। দামা ব্লাস্টও বলতে গেলে সেন্সেক্সে হয়েছে। কালকে শুক্রবার আছে, তো কালকে উইকলি ক্লোজিংও আছে। পরপর কয়েকটা উইক ডাউনের পর মার্কেট কাল থেকে কিছুটা পজ নিয়েছে এবং কালকে উইকলি কিভাবে ক্লোজিং দেবে, কিভাবে মুভমেন্ট হতে পারে, কোন জায়গায় নিফটি ক্লোজিং দিলে ভালো একটা লেভেল আসবে, ভালো একটা জায়গা আসবে, এইগুলো নিয়েই আজকের এই ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলবো স্ট্যান্ডার্ড ডিসক্লেমার আছে, প্রত্যেকে ভালো করে পড়ে নেবেন। কারণ এখানে যা কিছু ইনফরমেশন দিচ্ছি সমস্ত কিছু কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য, আর সমস্ত কিছু কিন্তু আমার নিজের পার্সোনাল ভিউ। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি এবং উইকলি ক্যান্ডেলে বা উইকলি চার্টে যদি আমরা দেখি, একটা এখনো কিন্তু উইকলি ক্যান্ডেল ক্লোজিং হতে বাকি আছে একদিন, অর্থাৎ কালকের দিন। এবং উইকলি ক্যান্ডেলটায় এখনো কিন্তু 50% রেড বডি হয়ে দাঁড়িয়ে আছে এবং ক্যান্ডেলটাতে আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে কিন্তু বায়ার ঠেলছে উপর দিকে। এবার যদি 25,400 25,500 কাছাকাছি কালকে ক্লোজিং দেয়, তাহলে একটা হ্যামার ক্যান্ডেল উইকলি বেসিসে আমরা দেখতে পাবো নিফটির চার্টে। আর আজকে নিফটি ক্লোজিং দিয়েছে 25,290 কাছাকাছি, যেখান থেকে হ্যামার ক্যান্ডেল হতে গেলে নিফটিকে আরও মিনিমাম 200 পয়েন্ট কাছাকাছি নিফটিকে আরও উপরে ক্লোজিং দিতে হবে। দিতে পারবে কিনা, দিতে গিয়ে কোন কোন জায়গায় বাধা পাবে, এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। এবার যদি ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখে নিই, তাহলে কালকের ডেটে আমি বলেছিলাম, প্রত্যেককেই আশা করি মনে থাকবে, একটা ট্রেন্ড লাইন আমি ড্র করেছিলাম, যেখানে 8ই আগস্টের লো, 1 সেপ্টেম্বরের লো থেকে দুটো লোকে একটা ট্রেন্ড লাইনে যোগ করে আমি একটা লাইন ড্র করেছিলাম, যেটার লাস্ট যে সাপোর্ট অর্থাৎ কালকের ডেটের যে লো হয়েছিল সেই জায়গায় কিন্তু ট্রেন্ড লাইনটা কিন্তু টাচ করেছে এবং সেই জায়গা থেকে কালকে নিফটি সাপোর্ট নিয়েছে। আজকে যদি আমরা দেখি ডেইলি টাইম ফ্রেমে বা ডেইলি ক্যান্ডেল যেভাবে তৈরি হয়েছে, একটা ভিজুয়াল মর্নিং স্টার টাইপের ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও বা থার্ড ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, তো সেই জায়গায় এটাকে মর্নিং স্টার হিসাবে আমরা ধরতে পারি। যদি গ্রিন ক্যান্ডেল হতো তাহলে খুব ভালো হতো। তো যদি এটা মর্নিং স্টার আমরা ধরে নিই, তাহলে নিফটির নেক্সট টার্গেট থাকবে 25,600 25,700 কাছাকাছি, যদি 1:1 হিসাবে আমরা এটাকে মেনে নেই। তো হবে কি হবে না, এগুলো আমরা টেকনিক্যাল দিক দিয়ে আলোচনা করব। ওভারঅল নিফটি আজকে যেখানে ক্লোজিং দিচ্ছে 25,290, 132 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। নিফটির যদি ফার্স্টে আজকে আমরা দেখি, নিফটিতে একটা ফার্স্ট মর্নিংয়ে একটা রিকভারি আমরা দেখতে পাই, গ্যাপ আপ ওপেনিং, তার সঙ্গে সঙ্গে আজকের টপ নিফটির 25,435,
গ্যাপ আপের ওপেনিংয়ের পর 30 থেকে 45 মিনিটের মধ্যে নিফটি একটা হাই তৈরি করে, যেখানে প্রায় নিফটিতে আমরা দেখেছিলাম প্রায় 300 পয়েন্টের কাছাকাছি পজিটিভ হয়ে গেছিল, এবং 9:45-এর পর সে জায়গা থেকে সেলিং প্রেশার আসে এবং ধীরে ধীরে নিফটি আবার লোয়ার লেভেলে পৌঁছে যায়, এমনকি আজকের লোটাও ব্রেক করে যায়, এবং ব্রেকের পর আজকের এবং কালকের যে গ্যাপ ছিল সে গ্যাপটা কিন্তু ফিল আপ করেছে। আমি ফ্রি টেলিগ্রামে টাইম টু টাইম কিন্তু ইনফর্ম করেছি হাই হলে কোন জায়গায় যেতে পারে, ডে লো ব্রেক করলে কোথায় আসবে, প্রপারলি কিন্তু ইনফর্ম করেছি। কালকের ভিডিওতেও বলেছিলাম যে আজকে পজিটিভ ওপেনিং হতে পারে, পজিটিভ ওপেনিংয়ের চান্স আছে, এবং আসছে কয়েকদিন একটা পজিটিভ মুভমেন্ট মার্কেটে আমরা দেখতে পাবো। যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন অবশ্যই এটা মনে করবেন আমি বলছি কিনা। লাইক করতে হবে না, ভিডিওগুলো আপনারা দেখুন, যদি ভালো লাগে সেখান থেকে যদি কিছু শিখতে পারেন, আপনাদের ট্রেডিংয়ে আপনারা উপকৃত পান, সেটাই আমার কাছে খুব ভালো লাগবে। তারপর থেকে নিফটি আজকের লো এবং কালকের যে ক্লোজিং সেই জায়গাটা কিন্তু নিফটি আজকে ব্রেক করতে পারেনি, অনেকবার ট্রাই করেছে 25,150 লেভেলটা ব্রেক করার জন্য, বারবার কিন্তু 25,160-70-এর কাছ থেকে নিফটি বারবার কিন্তু বাধা পেয়েছে। ওই জায়গাটা বড় সাপোর্ট জোন হিসাবে আজকে কিন্তু নিফটি নিয়েছে। তারপর আমরা দেখতে পাই প্রায় 2টোর পর থেকে 2:15 পর থেকে নিফটি আবার কিন্তু পজিটিভ মোমেন্টাম র্যালি শুরু করে, এবং আজকে যদি লাস্ট হাই দেখে নিই আমরা 25,332 আজকের হাই তৈরি করেছিল, এবং এভারেজ ক্লোজিং এসছে 25,290-তে, 132 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। একটা পজিটিভ ডে হিসাবে আজকে আমরা এটাকে মানতে পারি। এবার কালকের জন্য আমার ভিউ থাকবে 25,320, যেটা কালকের ডেটেও বলেছিলাম, আজকেও সেই লেভেলটা আমার থাকবে। 25,320-র উপরে নিফটি যদি ট্রেড করা শুরু করে সেখান থেকে পজিটিভ ট্রেড হবে। ফার্স্ট টার্গেট থাকবে 25,400। 25,400 যদি ব্রেক করে নিফটি স্টে করতে পারে তাহলে কিন্তু 25,480 থেকে 25,500 লেভেল আমরা দেখতে পাবো কালকের ডেটে লাইভ মার্কেটে। এবার মেন কথা হচ্ছে কালকে ক্লোজিং কোথায় দেবে। যদি কালকে 25,500-র উপরে নিফটি ক্লোজিং দেয়, বলতে পারবো একটা ওভারঅল উইকলি ক্লোজিং লাস্ট 10 দিন 12 দিন ডাউনের পর যে উইকলি ক্লোজিংটা হবে তাহলে একটা ভালো জায়গায় ক্লোজিং দেবে, যেখানে নেক্সট উইকেও আরও কিছু মুভমেন্ট পজিটিভ দিক থেকে আমরা ভাবতে পারি। তো 25,320-র উপরে থাকলে কিন্তু আমরা পজিটিভ ট্রেড নেব। টার্গেট আপনি আপনার মতো করে রাখবেন, কারণ হচ্ছে এই সময় আমি কালকেও বলেছিলাম যে ইন্ডিয়া ভিক্স 13 থেকে 15-এর মধ্যে ঘোরাফেরা করছে। তো ইন্ডিয়া ভিক্স যদি 13, 14, 15 হয় তাহলে কিন্তু লাইভ মার্কেটে র্যালি মোমেন্টাম স্পাইক আমরা কন্টিনিউ দেখতে পাবো। লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখছি নিফটিতে 200 পয়েন্ট 250 পয়েন্ট ডেলি মুভমেন্ট হচ্ছে, বোথ সাইড মুভমেন্ট হচ্ছে। তাহলে ইন্ডেক্সে যদি 200-250 পয়েন্ট মুভমেন্ট হয় তাহলে অপশানেও কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে যে কোনো সময় 50 পয়েন্ট 60 পয়েন্টের অপশানে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, অপশানের প্রিমিয়ামে মুভমেন্ট হচ্ছে। সেখানে স্টপ লসটা আপনাকে সঠিক জায়গায় প্ল্যান করে কিন্তু আপনাকে রাখতে হবে, নাহলে 18 পয়েন্ট 20 পয়েন্ট স্টপ লস যে কোনো জায়গায় আপনার হিট হতে পারে। তো এই সময় মার্কেটে ট্রেড করা এতটা ইজি নয়, যারা নতুন যারা ফ্রেশার তাদের পক্ষে খুব সহজ হবে না এই মার্কেটকে ক্যাচ করা, কারণ আপনি যে জায়গায় নিতে যাবেন রিস্ক রিওয়ার্ডটা ঠিকভাবে মেনটেন করে আপনাকে নিতে হবে। কারণটা হচ্ছে স্পাইক আসছে, স্পাইক যে কোনো একটা ক্যান্ডেলে অপশানের প্রিমিয়াম 40-50 পয়েন্ট করে আপ ডাউন হচ্ছে। যারা লাইভ মার্কেটে প্রতিদিন আমরা থাকি তারা কিন্তু বুঝতে পারছি আমি কি জিনিসটা আপনাদের বলতে চাইছি। এবার যদি ডাউনের দিকে আমরা ট্রেড নিতে চাই, ধরুন মার্কেটে কোনো খারাপ নিউজ এলো, মার্কেটে গ্যাপ ডাউন হয় এবং কন্টিনিউ যদি ডাউনের দিকে নিফটি সরতে থাকে, তাহলে আমরা ডাউনের ট্রেড কোথায় নেব? ফার্স্ট বলবো 25,250।
25,250 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে সেখান থেকে ডাউনের জন্য আমরা ট্রেড নেব। ফার্স্ট টার্গেট থাকবে 25,170, অর্থাৎ আজকের লো হচ্ছে 25,170 কাছাকাছি। তো এই লোটা আমরা দেখতে পাবো যদি 25,250 লেভেলটা ব্রেক করে যায়, এবং 25,150 লেভেল ব্রেক করে গেলে সেখান থেকে কিন্তু 25,100 এবং 25,050 যে লেভেলটা, এই জায়গাটা কিন্তু আবার ওপেন হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আবার বাউন্স নেওয়ার চেষ্টা করবে নিফটি এবং আবার সেই 25,150 25,200 কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। প্রতিটা বড় সাপোর্টে কিন্তু রিয়াকশন আমরা দেখতে পাবো, প্রতিটা বড় রেজিস্ট্যান্সেও আমরা কিন্তু দেখতে পাবো মার্কেটে রিয়াকশন, অর্থাৎ সাপোর্টকে এবং রেজিস্ট্যান্সকে মার্কেট রেসপেক্ট করবে। এইভাবে কালকে নিফটিতে আমাদের ট্রেড করতে হবে। এবং লাস্টলি বলবো, নিফটিতে দেখুন কালকে ক্লোজিং কোথায় হচ্ছে। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি আরেকবার, তাহলে নিফটিতে বলবো নিফটি যদি কালকের ডেটে মিনিমাম 25,450 উপরে নিফটি ক্লোজিং দেয়, অর্থাৎ আজকে যে হাই তৈরি করেছিল তার উপরে ক্লোজিং দেয়, ওভারঅল একটা পজিটিভ আমরা ভিউ নিয়ে নেক্সট উইকের জন্য ট্রেড করতে পারবো। এই ট্রেন্ড লাইনটা, লাস্ট যে আমি ট্রেন্ড লাইনটা আজকে ড্র করলাম, রেড ট্রেন্ড লাইনটা, এর উপরেও 25,240 থেকে 50 যে জোনটা বলছি, এর উপরেও যদি কালকে ক্লোজিং দেয় তাহলেও কিন্তু কোনো খারাপ ইঙ্গিত দেখাবে না নেক্সট উইকে। এবং 25,300 থেকে 350 উপরে ক্লোজিং দিলে একটা পজিটিভ ভিউ থাকবে নেক্সট উইকের জন্য। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আসি, ব্যাঙ্ক নিফটিও আজকে ট্রাই করেছে ভালো মুভমেন্ট দেওয়ার জন্য এবং ব্যাঙ্ক নিফটি একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। যদিও বা ক্যান্ডেলের বডি একদম নেই বলতে গেলে চলে, এটাকে দোজি ক্যান্ডেল আমরা বলতে পারি, লং লেগ দোজি, কারণ এখানে বোথ সাইডে যে উইংসগুলো আছে খুব বড় বড়, এটাকে দোজি ক্যান্ডেল আমরা বলতে পারি। তো দোজি ক্যান্ডেলের নিয়ম হিসাবে আজকের হাই, আজকের লোটাকে মার্ক করে নিন। এই হাইয়ের উপরে নিফটি যতক্ষণ না কোনো ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ পজিশন আসবে না। এর লো, আজকের লো এর নিচে যতক্ষণ না কোনো ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, নেগেটিভ ভিউ ব্যাঙ্ক নিফটিতে তৈরি হবে না। তো হাই লো যদি আমরা দেখে নিই, 59,561, আজকের হাই 59,573, আজকের লো 58,823, বলতে গেলে প্রায় 700-800 পয়েন্ট এই ক্যান্ডেল। এবং তাহলে আমরা ইন্ট্রাডে যারা ট্রেডিং করছি, তাহলে আমরা লেভেল দেখব কীভাবে বা আমরা ট্রেড করব কিভাবে। কালকে বলবো 59,300 উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে, এখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। টার্গেট থাকবে 59,450 এবং 59,570, অর্থাৎ আজকের হাই। এবং এর উপরে ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারলে 59,700 এবং 60,000-এর দিকে আমরা পরপর কিন্তু এগোবো। ডাউনের দিকে ট্রেড নিতে গেলে ব্যাঙ্ক নিফটিতে ফার্স্ট টার্গেট থাকবে, যদি কালকে 59,150 এর নিচে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ডাউনের ট্রেড নেব। টার্গেট থাকবে 59,000 লেভেল ব্রেক করে গেলে আজকের লো, অর্থাৎ 58,850, 58,850 ব্রেক করে গেলে 58,750 লেভেল কিন্তু আমরা আবার দেখতে পাবো। ওভারঅল দেখতে হবে, যেহেতু কালকে উইকলি ক্লোজিং আছে, উইকলি ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে। যদি উইকলি ক্যান্ডেল একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু মার্কেট নেক্সট উইকের জন্য একটা পজিটিভ ভিউ হবে, কারণ কিছুদিনের ভিতরে বাজেট আছে। তো বাজেট র্যালি আমরা ধরে নিয়ে কিন্তু এটা প্ল্যান করতে পারি। ওভারঅল কিন্তু মার্কেট কিন্তু এখনও নেগেটিভ ট্রেন্ডে কিন্তু আছে। তো নেগেটিভ ট্রেন্ড অনুযায়ী এটাকে আমরা ধরে নিতে পারি রিটেস্ট হচ্ছে। তো নিফটিতে রিটেস্ট হতে গেলেও মিনিমাম 25,600-700 এই জায়গা পর্যন্ত নিফটিকে আসতে হবে। ব্যাঙ্ক নিফটিতে 60,000-এর কাছাকাছি একবার আসতে হবে রিটেস্ট করতে গেলেও। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখে নিই, গ্লোবাল ইন্ডেক্স কিভাবে ট্রেড করছে আমরা বুঝতে পারবো। যদি ইউএস মার্কেট দেখে নিই, ইউএসের সমস্ত ইন্ডেক্স এখনো পর্যন্ত পজিটিভে আছে।
ইউরোপ মার্কেট পজিটিভ ট্রেড করছে, এশিয়ান মার্কেটও দেখতে গেলে ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট পজিটিভ আছে। তো এখনো অবধি গ্লোবাল মার্কেট দেখে আমরা বুঝতে পারছি যে মার্কেট পজিটিভ, কালকে ওপেনিং হওয়ার চান্স ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি। এখনো ইউএস মার্কেট শুরু হয়নি, শুরু হওয়ার পর তার ক্লোজিং আছে, তারপরে কিন্তু অ্যাকচুয়াল ভিউ আসবে। তো এখনকার গ্লোবাল মার্কেট দেখে এইটুকু আমরা বুঝতে পারছি। এফআইদের ডেটা একবার দেখে নেব, এফআইরা আজকে কিভাবে সেলিং বাইং করেছে সেটা এফআইদের ডেটা দেখলে আমরা বুঝতে পারবো। আজকের ডেটে এফআইরা একই জিনিস সেলিং 2549 কোটি টাকার সেলিং করেছে, ডিআইরা 4222 কোটি টাকার সেলিং করেছে। এফআইদের সেলিং কোনো মতেই বন্ধ হচ্ছে না। এফআইদের সেলিং বন্ধ না হলে মার্কেটে কিন্তু প্যানিক থাকবে। এদিকে ট্রাম্প দোভাসে ওনার লাইভ চলছে, ট্যারিফ নিয়ে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হয় কিনা সেটা আমাদের চোখে রাখতে হবে। একটা ভালো খবর, ইউরোপ এবং ইন্ডিয়ার মধ্যে ট্রেড ডিল হতে পারে 26 জানুয়ারি। তো এই নিউজ, কিছু ভালো নিউজ আসার কারণে মার্কেটে একটা পজ দেখতে পেয়েছি বা মার্কেটে রিকভারি আমরা দেখতে পেয়েছি। সাথে এটাও দেখতে পেয়েছি ট্রাম্প এটাও অ্যানাউন্সমেন্ট করেছেন যে গ্রিনল্যান্ডের উপর যে অধিকার উনি বা গ্রিনল্যান্ডকে যে দখল করতে চাইছিলেন, উনি একটা কমিটমেন্ট বা অ্যানাউন্সমেন্ট করেছেন যে ফোর্স দিয়ে বা মিলিটারি দিয়ে গ্রিনল্যান্ডকে উনি দখল করবেন না। তো এইসব কিছু কারণের জন্য মার্কেটে একটা পজিটিভনেস এসছে। এখন ট্রাম্পের কথার উপর কোনো ভরসা নেই, কারণ উনি ঘুম থেকে উঠে কিছু বলেন, ঘুমিয়ে যাওয়ার পর আবার কিছু বলেন। তো অ্যাকচুয়াল এখনো পর্যন্ত কোনো কিছু আমাদের কাছে সামনে নেই। যেভাবে নিউজ আমরা গ্লোবাল নিউজ দেখব সেভাবে কিন্তু মার্কেটের রিয়াকশান আমরা দেখতে পাবো, কারণ নিউজ বেস মার্কেট চলছে। নিউজ বেস মার্কেটে আমাদের প্রপারলি প্ল্যান করে ট্রেড করতে হবে। তো এই থাকলো ওভারঅল নিফটি এবং ব্যাংক নিফটি ওভারঅল মার্কেটের ভিউ। আরও একটা ইনফরমেশন আপনাদের দেওয়া আছে এমকে ট্রেডিংয়ের পক্ষ থেকে। প্রত্যেকেই জানেন আমাদের 2026-এর জানুয়ারি মাসের যে অপশান ট্রেডিংয়ের মাস্টার ক্লাস হওয়ার ডেট ছিল 25 জানুয়ারি, বিশেষ কারণবশত ডেটটা আমরা চেঞ্জ করেছি। ফাইনাল ডেট হয়েছে আমাদের 26 জানুয়ারি সোমবার বিকেল 3টের সময়। অফলাইন এবং অনলাইন একই ডেটে একই টাইমে হবে, অফলাইন এবং অনলাইন 26 জানুয়ারি সোমবার বিকেল 3টের সময়। তো যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন টাইম মতো আপনারা জয়েন্ট হয়ে যাবেন অনলাইনে এবং অফলাইনে চলে আসবেন অফিসে। যারা এখনও ভাবছেন বা রেজিস্ট্রেশন করবেন ভাবছেন, টাইম বেশি নেই, করে নিন, কারণ আমাদের অফলাইনে সিট ক্যাপাসিটি খুবই কম আছে। নিজেকে স্টক মার্কেটে এস্টাবলিশ করতে, স্টক মার্কেটে নিজের ক্যারিয়ার তৈরি করতে আমি বলবো টাইম ওয়েস্ট না করে টাইমকে কাজে লাগান, কিছু শিখুন, স্টক মার্কেটকে জানুন, তারপর স্টক মার্কেটে ইনভেস্ট করুন। তো এই থাকলো কালকের ভিউ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।